জমে অথবা নশা হে হে হে। এখন পাইছে নাই? আসসালামু আলাইকুম পাইছে, কি অবস্থা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। তোমার লাগা কেনা হইলো এখন তো কোরবান দিয়ে রাখান, এখন তো বাইরে কেউ নাই, বেতন বিদেশ। এখন কোরবান আড়াইশো মাংস তো দরকার। এখন তোর কইলাম কি না পাইছে, এখন পর্যন্ত পাইছে আমি বাস্তব কথা, আমি পাইছি কারো আসল বানাই কাজটা মন খামার দিদি না করি না, বুঝেন না ভাই? কিনলে কাস্টমার কোরবান বছর আই এক কান কিনলে কাস্টমার করি না যে পাইছে দুঃখ পাইছে কারো কম, আমি আমাকে পাইছে আমি বেশি করে যাচ্ছে না পাইছে। আমরা পাইছে 2 লাখ আমরা কুরবান দেন, কিন্তু সামান্য আমরা বুঝতে পারি আমরা আমরা পাইছি তুমি করেন, বুঝেন না পাইছে? আরে পাইছে আমরা কি করতাম পাইছে কথা কেন আমরা জিনিসটা বুঝেন, আমরা কুরবানি দেন যেসব ময়লা আছে রক্ত আছে এইসব কিন্তু আমরা তো হতা কাটা হালাই হেরেন, ঠিক আছে জিনে না হালাই হেরেন এখানে বন্ধ দেড় মাস থাকতো তোমার আমরা কোনো কাজ কারবার আমরা আমরা জিনিসটা বুঝেন, আমরা জিনিসটা বুঝেন। এখন তো তোমারও লইছে বাজি কাজকর্ম করে দিবে লাই। এখন তোমারা যদি যাবে রক্ত যদি এখানে যদি কোনো কিছু গড়ি দিছ তাহলে অথবা ইয়া দিলাম কিছু টিয়া বাড়তি দিয়ে দিলাম। এখন পাইছে এগিন টিয়া প্রশ্ন ন এগিন টিয়া প্রশ্ন দইতো এগিন ডাক্তার যে আমরা গো এগিন আগে ডাক্তার ন বুঝেন না, খালি টিয়া দিবে কিছু না, বুঝেন না পাইছে কথা বলতে আমরা কথা বলতে ওল নে পাইছে কথা উল্টো কথা কি উল্টো কথা আমরা হক কথা বললে আমরা কথা খারাপ আমরা বুঝেন না পাইছে। আমরা কাজ আমরা বিবেকে আর সব করব আমরা গোবরা দিদা দুনে আমরা রাস্তা কাজ করে হালাই মাঝে হাত দিত না আমরা এগিন কাজ নইলে নবি জরবে এলে করে মানুষ কথা বানাবড়া। আমরা এই গল্পের মাঝে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি যে আপনি কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানিটি যাতে কোনোভাবে বিফলে না যায়, আল্লাহর দরবারে যেন আপনার এই কোরবানিটি সুন্দরভাবে কবুল হয়। তাই কারো পারিশ্রমিকের মূল্যায়ন করুন, তার ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটি বুঝিয়ে দিন। আপনার কোরবানির বর্জ্য সুন্দর করে আপনি মাটিতে পুঁতে ফেলুন, এতে সমাজ সুন্দর থাকবে, দুর্গন্ধ হবে না, মানুষ ভালো থাকতে পারবে।